আজকের এই দৌড়ঝাঁপের জীবনে মানসিক উদ্বেগ, চাপ এগুলো একদম কমন হয়ে উঠেছে। আর আমরা আমাদের কাজের চাপে ভুলে যাই যে আমাদের মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে। আমরা ভুলে যাই যে আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের শরীরের উপরও প্রভাব ফেলে এবং আমাদের সমস্ত এরিয়াজ অফ লাইফে হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ, ওয়েলথ এবং হ্যাপিনেস এই সব কিছুর ওপর প্রভাব আছে এর। তাই আমাদেরকে গুরুত্ব দিতে হবে যতই কাজ থাক তার মাঝেও যাতে আমরা আমাদের মানসিক স্বাস্থ্য বজায় রাখতে পারি, সুস্বাস্থ্য বজায় রেখে চলতে পারি। আর আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আমরা শত কাজের মাঝেও সুখ শান্তি বজায় রাখতে পারি, স্ট্রেস মুক্ত জীবন যাপন করতে পারি, সেই বিষয়ে আলোচনা করব। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবত আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি, এনএলপি নিয়ে কাজ করে চলেছি। আর সেই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। তো চলুন এই ভিডিওতে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করি, যাতে আপনি আপনার শত কাজের মাঝেও, কাজের চাপেও নিজেকে অর্গানাইজ করতে পারেন এবং নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখি, প্রথম পয়েন্ট হলো, আমরা এই যে মানসিক স্বাস্থ্য আমাদের খারাপ হয় এর কারণটা কি? আমরা যে উদ্বেগ, স্ট্রেস ফিল করি, এর কারণটা কি ভালো করে বুঝতে হবে। দেখুন, যখন আমাদের ওয়ার্কলোড অনেক বেশি এবং টাইম কম, অর্থাৎ কি, আমরা যদি একটা গ্রাফে দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ওয়ার্কলোড, অথবা এর সাথে বলতে পারেন যে আমাদের যে চিন্তা, থট, এইগুলো যখন অনেক বেশি হয় এবং আমাদের কাছে টাইম কম থাকে, তখন আমরা যে জায়গাটাতে পৌঁছে যাই সেটাকে বলে স্ট্রেস জোন বা অ্যাংজাইটি জোন বলা হয়। তাহলে আপনাকে কি করতে হবে? এই টাইম ম্যানেজমেন্ট করতে হবে, ওয়ার্কের সাথে টাইম ম্যানেজমেন্ট। তাই আমার প্রথম পয়েন্টটি হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কি করে করবেন? টাইম ম্যানেজমেন্ট করার জন্য যেগুলো করবেন, আপনার সারা দিনের যে কাজ, সেই কাজগুলোকে এ, বি, সি, ডি এরকম চারটে ভাগে ভাগ করুন। এ হলো ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট ওয়ার্ক, যেগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট, যে এখনই করতে হবে বা যেটাকে কমপ্লিট করতেই হবে আজকের মধ্যে, সেইগুলোকে প্রায়োরিটি দিন, সেই কাজগুলোকে আগে সাজিয়ে নিন, টাইম শিডিউলে তাকে ফেলে নিন যে আমি দিনের এই সময়ে এই ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট কাজগুলোকে করব। নেক্সট হলো আপনার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট দেখুন, যে কাজগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেই কাজগুলোকে তারপরে বেছে নিন, তারপরে সেগুলোকে শিডিউল করুন। এবং নেক্সট হলো যে আপনি দেখুন যে কাজটা ডেডিকেট করতে পারবেন, অর্থাৎ অন্যকে দিয়ে করাতে পারবেন। যেমন ধরুন, ইলেকট্রিক বিল আপনি অন্য কারো হাতে দিতে পারেন, নিজেও দিতে পারেন বা অন্য কারোর হাতে দিতে পারেন, কিন্তু যেহেতু আপনি এটা ডেডিকেট করতে পারেন, কাউকে দিতে পারেন, তো আপনি সেটা ডেডিকেট করুন। সব কাজ আপনি করতে পারবেন না, কারণ আপনার জন্য টাইম 24 ঘন্টায়, আর সেখানে আপনার রেস্ট আছে, ঘুম আছে, সব কিছু আছে। তো আপনাকে কিছু কাজ ডেডিকেট করতে হবে, যে কাজগুলো ডেডিকেট করতে পারবেন ডেডিকেট করে দিন। আর নেক্সট হলো কি, আপনাকে দেখতে হবে যে কাজগুলো আপনি পোস্টপন করতে পারেন, অর্থাৎ আগামী দিনে করলেও কোনো অসুবিধে নেই। যেমন ইলেকট্রিক বিল নিয়ে আমি বলছিলাম, তো ইলেকট্রিক বিলটা যদি 5 দিন বাদে দিলেও চলে, আপনি সেটাকে পোস্টপন করতে পারেন। তো এইভাবে কাজটাকে টাইমের সাথে শিডিউল করে নিন, তাহলে অনেক ওয়ার্কলোড কমবে। আর নেক্সট হলো পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিক খুব খুব পাওয়ারফুল টেকনিক। কি টেকনিকে? প্রত্যেক 25 মিনিট অন্তর 5 মিনিট করে রেস্ট নিন, যাই কাজ থাক। দেখুন, আপনি যদি সুস্থ না থাকেন না, যতই কাজ করুন, আপনার সেই সাফল্য, সেই কাজের কোনো মানে রাখে না। তাই 25 মিনিট পর পর 5 মিনিটের একটা ব্রেক নিন, যেটা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য, তাহলে অনেক স্ট্রেসটা রিলিজ হবে। আর তারপর হলো মাল্টিটাস্কিং বন্ধ করুন। দেখুন, মাল্টিটাস্কিং বন্ধ করা মানে কাজ, এই কাজ সাথে এই কাজকে জুড়ে দেওয়া,
এটা তো আছেই, তার সাথে মাল্টিটাস্কিং যেটা মনের ভেতর চলে, বিভিন্ন চিন্তা, একটা কাজ করছেন তার সাথে মন বিভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে, বিভিন্ন কাজে ব্যস্ত, সেটাকেও অ্যাভয়েড করতে হবে। মাল্টিটাস্কিং তো অ্যাভয়েড করতে হবেই, কিন্তু যে মাল্টিটাস্কিং আপনার মাইন্ডে চলছে সেটাকেও কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তো এইগুলো হলো টাইম ম্যানেজমেন্টের মধ্যে। নেক্সট হলো স্ট্রেস এবং উদ্বেগ কমানো। আমরা তো সহজেই বলে দিই স্ট্রেস কমান, উদ্বেগ কমান, কিন্তু কমাবেন কি করে? তার জন্য আমি আপনাকে টেকনিক দেবো কি করলে স্ট্রেস কমবে। প্রথম কথা যে আপনার মেন্টাল স্ক্রিনকে ব্ল্যাঙ্ক করুন কখনো কখনো। দেখুন, মেন্টাল স্ক্রিনে অনেক কিছু চলে, আমাদের মাইন্ডের ভেতর অনেক কিছু চলে, আর যেটা আমাদের স্ট্রেস এবং উদ্বেগকে বাড়িয়ে দেয়। তাই মেন্টাল স্ক্রিনকে কখনো কখনো ব্ল্যাঙ্ক করে দিন। কিভাবে করবেন? জাস্ট নিজের ফোকাসটাকে, শান্ত হয়ে বসুন সিদ্ধারা সোজা করে, এবং নিজের পুরো ফোকাসটাকে কপালে যেখানে মেয়েরা বিন্দি পরে সেইখানে ফোকাসটাকে সম্পূর্ণ নিয়ে আসুন। আর এইখানের যে ভাইব্রেশন, অটোমেটিক ফোকাসটা আনলেই আপনি একটা ভাইব্রেশন অনুভব করবেন। এই ভাইব্রেশনটাকে অনুভব করুন, দেখুন সেই সময় আপনার কাছে আর কোনো চিন্তা আসবে না। তো এটা 3 থেকে 5 মিনিট করুন, মেন্টাল স্ক্রিনকে ব্ল্যাঙ্ক করে দিন। আর স্ট্রেস মুক্তির দ্বিতীয় যেটা টেকনিক সেটা হলো ব্রিদিং এক্সারসাইজ। কি ব্রিদিং এক্সারসাইজ করবেন? 4-7-8 এই ব্রিদিং এক্সারসাইজ করুন। 4-7-8টা কি? 4 সেকেন্ড অর্থাৎ 4 কাউন্ট অবধি নিজের শ্বাসটাকে নিন এবং হোল্ড করুন 7 সেকেন্ড অর্থাৎ 7 কাউন্ট করবেন, হোল্ড করে রাখবেন এবং ছাড়বেন 8 সেকেন্ড ধরে অর্থাৎ 8 কাউন্ট করবেন। আর এটা কিন্তু যদি আপনি 4 থেকে 5 বার করেন আপনার স্ট্রেস দ্রুত রিলিজ হতে শুরু করবে। আরও বেশিও আপনি করতে পারেন, কিন্তু মিনিমাম 4 থেকে 5 বার এটাকে করুন। নেক্সট হলো খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুম। দেখুন, আমাদের যে দৈনন্দিনের অভ্যেস তাতে খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি? খাবারই আপনার শরীরকে এনার্জি যোগায়। আপনি যে কাজ করেন তার এনার্জি আপনি যদি সঠিক খাবার না দেন পাবেন না। আর সঠিক খাবার সঠিক টাইমে দিতে হবে। আমরা কাজ করতে গিয়ে ভুলেই যাই যে কখন খেয়েছি কি খাইনি। কোনো দিন একটাই খাওয়া হচ্ছে তো কোনো দিন 3টেই দুপুরবেলা। এরকম করবেন না। একটা নির্দিষ্ট টাইমে খাবার নিন এবং জাঙ্ক ফুড, স্পাইসি ফুড এগুলোকে সম্পূর্ণ অ্যাভয়েড করে যান। কারণ যখনই আপনার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা চলে তখন অটোমেটিক সেটা ডাইজেশনের ওপর প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট টাইমে খাবার খান এবং যে খাবারগুলোতে প্রোটিন বেশি আছে, যেগুলোতে জল বেশি আছে বা জলটা একটু বেশি করে নিন, তাতে অটোমেটিক আপনার স্ট্রেস এবং ডিপ্রেশনটা কমবে। এছাড়া ঘুম, পর্যাপ্ত ঘুমের দরকার। আর পর্যাপ্ত ঘুম পেতে গেলে আপনাকে যেটা করতে হবে, প্রথম ঘুমানোর আগে ফ্রেশ হয়ে নিন, ফ্রেশ হয়ে বিছানাতে যান, নিজের কাছ থেকে সোশ্যাল মিডিয়া বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটসকে দূরে সরিয়ে রাখুন, তাহলে অনেক ঘুম ভালো হবে। নেক্সট হলো সামাজিক সংযোগ এবং মানসিক শান্তি। দেখুন, আমরা সমাজবদ্ধ জীব, তো আমাদেরকে সমাজের সাথে আবদ্ধ হতে হবে। আর সেই আবদ্ধটা এমনভাবে হন যে মানুষগুলো আপনাকে হাসাতে পারে, যে মানুষগুলোর সাথে মিশলে আপনি এনার্জেটিক ফিল করেন, পজিটিভ ভাইব্রেশন আছে সেই মানুষগুলোর সঙ্গে। যেখানে নেগেটিভ আলোচনা হচ্ছে, পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেটা আপনার স্ট্রেসকে আরও বাড়িয়ে দিচ্ছে বা আপনার মধ্যে কনফ্লিক্ট ক্রিয়েট করছে, সেই সমস্ত আলোচনার মধ্যে যাবেন না। যে মানুষগুলোর সাথে আপনি নিজেকে শেয়ার করতে পারবেন এবং তারা আপনার স্ট্রেসটাকে বুঝবে, আপনার মনের কথা বোঝার চেষ্টা করবে, সেই মানুষগুলোর সঙ্গে সংযোগ বাড়ান। এবং মানসিক শান্তি, মানসিক শান্তির জন্য নিজেকে, নিজের ভেতরে যা চলছে সেটা শেয়ার করতে হবে। অনেক সময় কি আমরা ইগোতে বা লজ্জার ভয়ে আমরা বলতে পারি না যে আমার মনের মধ্যে কি চলছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি মনের মধ্যে চেপে রাখেন তার মানে কি আপনি নিজের ইমোশনসটাকে চেপে রাখছেন। আর ইমোশনস চেপে রাখতে রাখতে এটা যখন ব্লকেজ ক্রিয়েট করবে সেটা তখন ক্রিটিক্যাল ডিজিজ ক্রিয়েট করতে পারে আপনার শরীরে। তাই মানসিক শান্তি পাওয়ার জন্য নিজের যে মনের ভেতর যেগুলো চলছে সেগুলো শেয়ার করার চেষ্টা করুন। আর প্রয়োজনে এক্সপার্টের সহযোগিতা নিন। দেখুন, এতে লজ্জার কিছু নেই, কারণ মনে আমাদের স্ট্রেস ডিপ্রেশন আসতেই পারে, এতে কোনো খারাপ কিছু নেই, কিন্তু তাতে লজ্জা পাওয়াটা অনেক খারাপ। শেয়ার করুন, শেয়ার করে জানতে চান, কারো হেল্প চাইলে নিতে পারেন, তখন দেখবেন নিজে অনেকটা রিলিজ হচ্ছে। আর এই রিলিজটা দরকার। তো আজকের ভিডিওতে এই কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাতে আপনি সহজেই আপনার মেন্টাল হেলথ সুস্থ রাখতে পারেন, স্ট্রেস ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেন শত কর্মব্যস্ত জীবনের মাঝেও। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।